এই মুহূর্তে গোটা পৃথিবীতে এক ধরনের অস্থিরতা, বিভিন্ন দেশে নানা রকমের সংকট তৈরি হচ্ছে। যেমন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, বিগ্রহ, দারিদ্রতা, অর্থনৈতিক মন্দা, সামাজিক নিরাপত্তার অভাব, পারিবারিক কলহ, পরিবার ভেঙে যাচ্ছে, অ্যাডিকশান বেড়ে যাচ্ছে, বিভিন্ন রকম অ্যাডিকশান। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটাকে ডিফারেন্টভাবে মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে, যেটা হয়তো বা নেগেটিভে আমি বলবো, সেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যা আসলে উচিত না। সব দিক থেকেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মনে হয়েছে যে এটা এখন একটা ইমার্জেন্সি রূপ ধারণ করেছে, এবং তারা যেই স্ট্যাটিস্টিক্সটা দিয়েছে সেটা হচ্ছে 5 জনে 1 জন এই ক্রাইসিসের জন্য বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্যের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। সেটা কি হতে পারে? ডিপ্রেশন, অ্যাংজাইটি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, স্ট্রেস বেড়ে গিয়েছে, অ্যাঙ্গার বেড়ে গিয়েছে, সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে গেছে, এবং সুইসাইড তো এখন অনেক বেশি হচ্ছে। এছাড়াও যেগুলিকে আমরা ডিজিজ বলি, বাইপোলার মুড ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, এরকম নানা রকমের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে, বা আপনি বলতে পারেন যে প্রবলেমস অনেক বেড়ে যাচ্ছে। এছাড়াও আছে সাইকোসোশ্যাল প্রবলেম, ইমোশনাল ডিস্ট্রেস, সাইকোলজিক্যাল ইস্যুস। যে কোনো একটা সাবজেক্ট বা যে কোনো একটা ডিপার্টমেন্ট একজনকে দিয়ে ঠিক করা সম্ভব না। এখানে নানা ধরনের মানুষজন এখানে একত্রিত হয়ে কাজ করবে, কমিউনিটি লেভেলে কাজ করবে, হসপিটালে কাজ করবে। আমাদের দেশও যেটা হচ্ছে, সাইকিয়াট্রিস্টরা কাজ করছেন, সাইকোলজিস্টরা কাজ করছেন, কমিউনিটি লেভেলেও কাজ হচ্ছে, কিন্তু সংখ্যাটি খুবই কম। হ্যাঁ, সেই সংখ্যার দিক থেকে বলতে পারি যে উত্তরণের জন্য প্রথমেই একটা সুন্দর কাঠামো তৈরি করতে হবে। বাংলাদেশের কথা যদি ধরি, মানসিক স্বাস্থ্যের কাঠামোটাকে আমাদের আরও সুন্দর করে গড়তে হবে। এটা একটু বিচ্ছিন্নভাবে আছে। এই কারণে আমি মনে করি যে ওই কাঠামোটা তৈরি হয়ে গেলে আমরা আস্তে 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 স্টেপ বাই স্টেপ আমরা সামনে এগোতে পারবো, এবং এটা একটা বিশাল একটা অপরচুনিটি আছে সামনে, যে এটা নিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। একদম গ্লোবাল লেভেলের কাজ করার মতো আমাদের সাইকিয়াট্রিস্টরা আছেন, সাইকোলজিস্টরা আছেন, কিন্তু সুযোগটা, সেই কাঠামোটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে, ডিপ্রেশন হোক, অ্যাংজাইটি হোক, এই ধরনের কোনো পেশেন্ট যদি আসে, স্ট্রেসের কারণে হোক, আমরা মেডিসিন দিই, এবং মেডিসিনের পাশাপাশি আমরা সাজেশন রাখি কাউন্সেলিংয়ের, যে কেন ডিপ্রেশনটা হচ্ছে এটা তো আগে শুনতে হবে, বুঝতে হবে। শুধু মেডিসিন লিখলে তো হবে না, তার কারণটা সে আমাকে বলবে, আমার সেই সহানুভূতি, সেই সহমর্মিতা থাকতে হবে, এবং সেটা লিসেন করতে হবে, শুনতে হবে। তখন পেশেন্ট বুঝবে যে না, তার একটা কথা বলার জায়গা আছে। কাউন্সেলিংটা সেখানেই আসে, যখন পেশেন্ট রিল্যাক্স হয়ে যায়, সে যখন বুঝে যে না, আমার কথাটা অপর পার্সনটা শুনছে, বুঝছে, আন্ডারস্ট্যান্ড করছে, তখন অটোমেটিক কিন্তু তার ভালো লাগাটা, রিল্যাক্সেশনটা কাজ করতে থাকে। মেডিসিনও তখন ভালো মতো কাজ করে। কিন্তু এখন যদি আপনি বলেন যে স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডারের একদম ম্যানিক পেশেন্টকে আমি কাউন্সেলিং করব, এটা পসিবল হবে না, কারণ সে ওই স্টেটেই নেই যে আমার কাউন্সেলিংটা সে বুঝবে। সো হসপিটালে যারা ইনপেশেন্ট থাকে, ওই সময় আমরা কাউন্সেলিংটা করি না। যখন সে একটা মুডে, একটা ঠিক জায়গায় চলে আসবে, তখন সে কাউন্সেলিং নেওয়ার জন্য উপযোগী হয়, এবং তখন আমরা কাউন্সেলিংটা করি। প্রথম দিকে মেডিকেশনটা ইম্পর্ট্যান্ট তাদের জন্য, কিন্তু স্ট্রেসে, অ্যাংজাইটিতে, ডিপ্রেশনে, আবেগীয় যে সমস্যাগুলি, সাইকোসোশ্যাল ডিস্ট্রেস, এসবের মনে করি আমরা মেডিকেশনের সাথে সাথে কাউন্সেলিং খুব জরুরি। কারণ সবাই আসলে বলতে চায়, সবাই আসলে চায় যে তাকে কেউ শুনুক। কাউন্সেলিংয়ের মেইন থিম অ্যাকচুয়ালি এটাই কিন্তু।